সায়ান্ট ডিএলএম লিমিটেড আমাদের আজকের আলোচনার বিষয়। ভালো মন্দ যতটা সম্ভব সমস্ত বিষয় কভার করার চেষ্টা করব এই ভিডিওতে। প্রথমেই জেনে নেব কোম্পানির কাজকর্ম সম্পর্কে। সায়ান্ট ডিএলএম একটি অন্যতম ইলেকট্রনিক্স সিস্টেম ডিজাইনার। ইলেকট্রনিক্স নিয়েই কাজ কারবার, শুধু ডিজাইনার নয়, উৎপাদনকারীও বটে। কাজকর্মের মধ্যে আছে ইন্টিগ্রেশন, টেস্টিং, ম্যানুফ্যাকচারিং অফ ইলেকট্রনিক্স কম্পোনেন্টস অ্যান্ড সাবসিস্টেম ফর অরিজিনাল ইকুইপমেন্টস, অর্থাৎ যন্ত্রপাতি ম্যানুফ্যাকচারার অর্থাৎ উৎপাদনকারী, যেগুলি কিনা মহাকাশ সংক্রান্ত এবং ডিফেন্স অর্থাৎ প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে কাজে লাগে। মজার বিষয়, এই কোম্পানির কাস্টমার শুধু ভারতই নয়, ইউরোপ, নর্থ আমেরিকা, জাপান, এমনকি চায়নাতেও আছে। এবার দেখে নেব কোম্পানি ফান্ডামেন্টালি কতটা স্ট্রং। Current market capital 6,049 crore. Current market prices per share 763 rupees. ভ্যালুয়েশন অর্থাৎ পিই একটু বেশি 98.8, যেখানে সেক্টর ভ্যালুয়েশন 82.96, অর্থাৎ কোম্পানির বিজনেস মডেল বাজারের কাছে বেশ আকর্ষক বলা যেতে পারে। ROCE 14.1, ROE 11.1। এই দুটো ফিগার এখনই তত অ্যাট্রাকটিভ না হলেও বাজারের মনে হয়েছে ভবিষ্যতে কোম্পানির রিটার্ন অনেক ভালো হবে, তাইতে ভ্যালুয়েশন হয়তো একটু বেশি। এবার কোম্পানির ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিসগুলোর দিকে নজর দেওয়া যাক। কোম্পানির তিনটি ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিস আছে, সেগুলি হলো মাইশোর, হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালোর। ফ্যাসিলিটিসগুলো এক ঝলক দেখে নেওয়া যাক। প্রোডাকশন অনুযায়ী রেভিনিউ স্প্লিটটা কেমন একবার দেখে নেব। পিসিবিএ অর্থাৎ প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলি থেকে ফিনান্সিয়াল ইয়ার 2023-তে রেভিনিউ আর্ন হয়েছে 70%, বক্স বিল্ডিং থেকে 25%, কেবল অ্যান্ড হার্নেস থেকে 2%, মেশিনস অ্যান্ড আদার্স থেকে 3%। Geographical revenue split. Financial year 2024 as per result of fourth quarter, ইন্ডিয়া থেকে রেভিনিউ এসেছে 34% আর এক্সপোর্ট থেকে 66%, অর্থাৎ এক্সপোর্টের উপরে কোম্পানির ইনকাম পাতি অনেকটাই নির্ভরশীল। গ্লোবাল ইকোনমিক্যাল কন্ডিশন এই কোম্পানির রেভিনিউয়ের উপর প্রভাব ফেলবে, এ কথা নিশ্চিতভাবে বলা যায়। এক নজরে কোম্পানির বড় বড় কাস্টমার্সদের একটু জেনে নেব। হানিওয়েল ইন্টারন্যাশনাল, থালেস গ্লোবাল সার্ভিসেস, এবিবি, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, মোলবিও ডায়াগনস্টিক্স প্রাইভেট লিমিটেড ইত্যাদি ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য বিষয় হলো কোম্পানির টপ 5 কাস্টমার্স থেকে রেভিনিউ আর্ন হয় 68%, আর টপ 10 থেকে 93%, অর্থাৎ কোম্পানিকে ভবিষ্যতে আরও ভালো রেজাল্ট করতে গেলে কাস্টমার্স ডেটাবেসে আরও নতুন নতুন নাম ইনক্লুড করতেই হবে। আরও একটি মজার জিনিস জানার আছে, এই কোম্পানি সায়েন্ট লিমিটেড এর সাবসিডিয়ারি, অর্থাৎ প্রমোটার এবং ম্যানেজমেন্ট নিয়ে বেশি কিছু বলার প্রয়োজনই নেই। ইতিমধ্যে তারা বাজারের বিশ্বাস এবং ভরসা অর্জন করেছে, তাইতে হয়তো ভ্যালুয়েশন একটু বেশি। ভবিষ্যতে এই কোম্পানি এনএএম এবং ইএমইএ অঞ্চলে ব্যবসা বাড়াতে আগ্রহী। 5G এবং ইলেকট্রিক ভেহিকলস নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে। কারেন্ট ফিনান্সিয়াল ইয়ারে ধার দেনা অনেক কমেছে, রিজার্ভ অনেকটাই বেড়েছে, এগুলি অবশ্যই ইতিবাচক দিক। রিজার্ভ বেড়ে 145 থেকে 830 কোটিতে পরিণত হয়েছে, বড়োইংস 356 থেকে কমে 192 কোটিতে পরিণত হয়েছে। এবার দেখে নেওয়া যাক শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কেমন। প্রোমোটার্সদের কাছে আছে 66.66%, ফরেনার্সদের কাছে আছে 5.14%, আর ডোমেস্টিক ইনস্টিটিউশনের কাছে আছে 17.44%, আর পাবলিকের হোল্ডিং নিয়মিতই কমছে 10.75%। আজ এই পর্যন্ত, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো কোম্পানিকে নিয়ে।